নুপুরের ঝনঝন শব্দ কত সুন্দর লাগতেছে, না জানি তরুণী যে আরো কত সুন্দর। এক দেশে এক বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন নেককার, সৎ এবং আদর্শবান। কিন্তু তার একটি মন্দ বৈশিষ্ট্য ছিল। তিনি পাপ এবং পাপীকে ঘৃণা করতেন। একদিন তার কাছে একজন পাপিষ্ঠ ব্যক্তি এলেন। কে তুই মানব সন্তান? বাবাজি, আমি একজন বিরাট পাপী। কি এমন পাপ করেছো মানব সন্তান? আমি এখনো জেনা করি। কি, তুমি এখনো জেনা করো? এই বয়সে, এই বৃদ্ধ বয়সে এখনো জেনা ছাড়তে পারোনি? না বাবাজি। এই মানব সন্তান, তুমি এখান থেকে চলে যাও। তুমি একজন পাপী। তোমার সাথে কথা বলতেও আমার লজ্জা লাগতেছে। যাও এখান থেকে। কি কথা শুনলাম আমি? এই জগতের মানব সন্তানেরা এত পাপী, পাপ দিয়ে এই জগৎ ভরপুর। এখানে আমার থাকা যাবে না, তাহলে আমিও পাপিষ্ঠ হব। আমাকে এখান থেকে চলে যাইতে হবে। মানববিহীন জঙ্গলে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, যাতে শয়তান আমাকে ধোঁকা না দিতে পারে। পাপিষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে অসন্তুষ্ট হয়ে বুজুর্গ ব্যক্তিটি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর এই এলাকায় থাকবেন না। এদিকে ইবলিস শয়তান সিদ্ধান্ত নিল যে কোনোভাবেই সেই বুজুর্গ ব্যক্তিকে ঈমান নিয়ে কবরে যেতে দিবে না। ইবলিস তার পিছু নিল। ওই যে দরবেশ আসছে, এইটা দিয়ে আমি ওকে বিভ্রান্ত করব। কি ব্যাপার? এখানে থলে পড়ে দেখি, এই থলের ভিতরে কি আছে? হ্যাঁ, অনেক স্বর্ণ। না, এসব নেওয়া যাবে না, তাহলে আমি পাপিষ্ঠ হব। আল্লাহ পাক আমার কাছ থেকে বিমুখ হয়ে যাবে। আমি এগুলো নিব না। দাঁড়াও, ওইটা দিয়েও কাজ হচ্ছে না। আমি তোমাকে অন্যভাবে বিভ্রান্ত করব দরবেশ। ইবলিস শয়তান তার রূপ পরিবর্তন করে এক সুন্দরী রমণীর বেশ ধারণ করল। হ্যাঁ, এত সুন্দর নুপুরের ঝনঝন শব্দ। মনে হয় আশপাশে কোনো তরুণী আছে। নুপুরের ঝনঝন শব্দ কত সুন্দর লাগতেছে, না জানি তরুণী যে আরো কত সুন্দর। চোখটা দিয়ে একবার দেখবো নাকি? না, দেখবো না। দেখলে আমি পাপিষ্ঠ হয়ে যাব। আবারও এত সুন্দর নুপুরের ঝনঝন শব্দ। একবার দেখি, আর একবার তো দেখা জায়েজ আছে। এক চোখ দিয়ে আগে দেখি। বাহ 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 বাহ, কত সুন্দর দেখতে। এত সুন্দর রমণী নুপুরের তালে তালে একটু আনন্দ করতে ইচ্ছে করতেছে। যেহেতু একবার দেখেই ফেললাম, আনন্দটা করে নেই।
বুজুর্গ ব্যক্তিটির সামনে নাচতে শুরু করলো। বাহ, অপূর্ব সুন্দরী, আজকে তোমাকে নিয়ে আমি মজা করব। সুন্দরী, চল আমার সাথে। একটি সময় তিনি জেনায় লিপ্ত হলেন। এরপর ইবলিস শয়তান বুজুর্গ ব্যক্তিকে বলল, তুমি এখন ঈমানহারা হয়ে গেছো, আমার কাজ শেষ, আমি এখন চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, জলে কিংবা স্থলে যেখানেই যান না কেন শয়তান আপনাদেরকে ধোঁকা দিবেই। তাই শয়তানের কাছ থেকে বাঁচতে গেলে আল্লাহর দেখানো পথেই আমাদের হচ্ছে সঠিক পথ। যেভাবে দরবেশ বাঁচার জন্য জঙ্গলে গেল, কিন্তু সেখানে গিয়ে সে বিভ্রান্ত হয়ে গেল, কারণ একদিকে সে জেনায় লিপ্ত হয়ে তার ঈমান হারিয়ে ফেলল। তাই আসুন না, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে বেঁচে থাকি, সুন্দর জীবন গড়ি। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।